মোহাম্মদ কি হয়েছে বাবা? কেন আম্মা জান কি হবে? বাবা তোমাকে নাকি কারা ধরে নিয়ে পাহাড়ে তোলে, তোমাকে নাকি অনেক কিছু চুটপাট করেছে আম্মা জান। আমি শুয়েছিলাম, আমাকে দুইজন ধরে পাহাড়ে নিয়ে আমাকে বুকটা চেরাই করে পরিষ্কার করে দিয়ে বলল, যাও যাও, আপনি হলেন আল্লাহর বন্ধু, খোদার বন্ধু, দুনিয়ার কোনো পাপের কালি আপনার লাগবে না, আপনার হবে না, যান যান। আপনার সিনা চাক করা হলো, দুনিয়ার মানুষ আর আপনি এক নয়, এক নয়, আল্লাহ আপনাকে বন্ধ করে পাঠালেন আম্মা জান। ইনি হলেন অন্য কেউ নয়, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরতে মিকাঈল আলাইহিস সালাম। আমার সিনা চাক করে দিয়ে গেছে। আহা, হালিমা শুনে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে, আর এখানে রাখা যাবে না। কোথায় যাবে? আমিনার কাছে পৌঁছে দিই, আবার জানি কোন দিন কি হবে। আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আবার মক্কার মুআজ্জামায় পৌঁছে দিলেন। এইলেন বুবুজান, আপনার বেটা এখন অনেক বড় হয়ে গেছে। হালিমা, আর কিছুদিন রাখতে পারলে না? মক্কার অবস্থা খুব ভালো না। না না, আপনার নেয়ামত, আপনার সন্তান আপনাকে দিয়ে গেলাম, আপনি রাখেন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, অন্য ছেলেরা 10 দিনে যত বড় হয়, আমার নবী 5 দিনে অত বড় হয়। ওরে অন্য ছেলেরা 1 মাসে যত বড় হয়, আমার নবী 15 দিনে অত বড় হয়। আমার নবী চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া আলাদা। আহা, আমার মুসলমান বাপজি ভাই জানেরা, একদিন আল্লাহর নবী ওই মক্কার অন্য ছেলেদের সঙ্গে খেলতে গিয়েছেন ঝোপঝাড়ের আড়ালে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ওই সব ছেলেদের বাপ গিয়ে তাদের কোলে তুলে নিয়ে আদর করে চুমা খেতে খেতে বাড়ি আসছে। আমার নবী তার মধ্যে জিজ্ঞেস করছে, ওগো, তোমাদের এই কোলে নিয়ে যায় খাবার দেয়, উনি কি গো? আমাদের আব্বা যান। আব্বা? হ্যাঁ। আমার নবী বলে, তাহলে তো আমার আব্বা আছে। আমার আব্বা কই? আমার তো কোনো দিন আসে না গিয়ে নিতে। আজ আমি যাব না বাড়ি, আমার আব্বার কোলে উঠে ঘরে যাব, আমি দেরি করব। আমি চলে গেলে আমার আব্বার কোলে ওঠা হবে না। সব ছেলেরা চলে গেলে, দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, সূর্যে ডুবে যায়, আমার আপনার নবী আসেন না। আম্মা জান আমেনা দুঃখের ভার নিয়ে, ভাষ্যম আক্রান্ত মন নিয়ে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন। এত রাত হয়ে গেল, এত রাত আধার হলো, কেন আমার মুহাম্মদ বাড়ি আসেন না? দেখি ছোট ছোট ছেলেদের জিজ্ঞাসা করে, ও ছেলেরা, আমার মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ। তোমার মুহাম্মদ দেরি করছে, আসবে না, বায়না ধরে আছে। কেন? তার আব্বার কোলে উঠে আসবে। আমরা আমাদের আব্বার কাঁধে কোলে উঠেছি, তারও আব্বার কোলে ওঠার বায়না ধরেছে। আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। হায় হায়, আমি আমার কচি মুহাম্মদকে কি সান্ত্বনা দেব? তার আব্বার কথা মনে করলো। ওরে নবী আমার যখন মায়ের পেটে 6 মাস, আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশার আব্বা নাই, আমেনা কি সান্ত্বনা দেবে? তাই আমেনা যাচ্ছে আর হাঁকছে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি তোমার মা ডাকছি, বাবা এসো এসো এসো। আল্লাহর নবী ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে পড়লেন। হায় হায়, আমি আমার আব্বার কোলে উঠে বাড়ি যাব, কিন্তু মা আমার বারবার ডাকছে কেন? শুধু ডাকে না, মা অথর নয়নে কাঁদছে। মার কান্না আমি মুহাম্মদকে ভালো লাগে না। জলদি করে এসে আল্লাহ নবী, দয়াল নবী, জগৎগুরু, বিশ্ব হাবিব আমার আল্লাহ নবী মায়ের পাজা করে জড়িয়ে ধরলে, আম্মি জান, ও আম্মি জান, কাঁদবেন না আম্মি জান, আমাকে ভুল মাফ করে দেন। আমি আমার আব্বার কোলে উঠে ঘরে যাব, বাড়ি যাব, এই না মনে করে আমি আড়াল হয়েছিলাম
আম্মি জান, কেন আপনি এলেন? আমার আব্বা কেন এলো না? আল্লাহ নবীর কোলে নিয়ে আম্মা জান আমেনা চোখের পানি নিজে মুছে, দয়াল নবী দেখে আমেনার চোখে পানি ঝরঝর করে পানি ঝরছে। এই সময় বলছে, বাবা ও আমার মা, কেঁদো না মা, কেঁদো না। আমি তো জানি না, আমার আব্বার কথা মনে করেছি। তোমার চোখে পানি কেন মা? আমার আব্বার কোলে ওটা শখ জেগেছে, আমি তাই বলছি আব্বার কথা আপনি কাঁদবেন কেন? ঠিক আছে আম্মি জান, আর কোনোদিন তোমায় কাঁদাবো না, আব্বার কথা বলবো না, আর কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলো। আল্লাহ নবী দয়াল নবীর আম্মা জান আমার বিশ্ব নবীকে কোলে করে এনে আব্দুল মুতালেবের কাছে দিলেন। ও আব্বা জান, আব্দুল মুতালেব আমেনার শ্বশুর আব্বা, এইলেন আব্বা আপনার নাতি পোতা মোহাম্মদ। আজ তার আব্বার কথা মনে করেছে, আব্বার কোলে উঠবে বায়না ধরেছে। আব্বা আমি মা হয়ে বোঝাতে পারি না, সান্ত্বনা দিতে পারি না। ওই সময়ে দাদু জানেন গলাটা জড়িয়ে ধরে, দাদু জান আমার আব্বা কোথায় আছে কি একবার বলতে পারো? আমি আব্বার সঙ্গে দেখা করব। আব্দুল মুতালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, কথা বলতে পারেন না। ইশারা করে দয়াল নবীর ফুফু আম্মা আল্লাহ নবীর আম্মা আমেনাকে ডেকে বলছো, আমেনা শোনো, ও আম্মা আয়মান শোনো মা, তুমি যাও আর তোমার ভাবি দুই নন্দে বাজি গিয়ে আমার কচি মোহাম্মদকে তার আব্বার মাজারটা মদিনা থেকে একবার দেখিয়ে নিয়ে এসো। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, কোন নবীর কথা বলছি রে? আজ আপনি আপনার আমার আপনার অবাক হয়ে যাব। একমাত্র এই দুনিয়ার দামি জায়গা, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ হবে না। এই সেই নবী আমার অকালে অদিনে হবে সাফায়াতের কান্ডারি হবে সেই নবী। ওরে বিশ্ব নবী ভাবি বললাম, দয়াল নবী আমার মায়ের কোলে উঠে মদিনা দিকে রওনা হলো। মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের লাভিয়ে দিয়েছিলে, বলে বাবা ওই যে তোমার আব্বা জান ওই জায়গায় শুয়ে আছে চিরস্থায়িত চিরনিদ্রায়, আর কোনোদিন উঠবে না বাবা। আল্লাহ রসুল ওই সময় কাঁদতে লাগলো। আব্বা জান অনেক কষ্ট করে মক্কা জমিন থেকে মদিনায় মায়ের কোলে উঠে এসছি, সঙ্গে আমার ফুফু আম্মা জান। ও আমার আব্বা একবার ওটা আমাকে মোহাম্মদ বলে ডাকো, আমার একবার কোলে নাও, আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে দিয়ে চোখ দিয়ে টাপ টাপ করে পানি আসে। আমার রসুল কাঁদতে, আমেনা কাঁদতে, উম্মে আয়মান কাঁদতে লাগলো। ওই সময় উম্মে আয়মান দেখলো দয়াল নবী কাঁদতে কাঁদতে কেমন যেন হয়ে যায়। ওই সময় উম্মে আয়মান বলে, ভাবি যান আপনি কাঁদবেন, আমার ভাইতিজাকে কাঁদাবেন, ওকে আর কাঁদাবেন না ভাবি যান। একবার ওঠেন, কচি মোহাম্মদকে কোলে নাও। আল্লাহ নবীর আম্মা জান কোলে করে নিয়ে বলছে, বাবা কেঁদো না, চোখের মানে মোছো বাবা, আর দেখা হবে না। যদি তোমার আব্বার সঙ্গে দেখা আল্লাহ করায়, কাল কিয়ামতে দেখা হবে। আবার আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে মক্কার জমিনে দাদু জানের কাছে ফিরে আসবে। দরুদ আল্লাহুম্মা। দোলে শিশু দোলে আদো আদো বলে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লাশরে কাল্লার সুর ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা। प्यारे हाजरीन, আমার ভাইরা, আমার নবী এতিম নবী কত দুঃখের কত কষ্টকে সহ্য করে আমরা আজকে যারা বসেছি আমাদের কথা ভুলে যাননি। কত মার খেয়েছি, কত কষ্টে মানুষ হলো। আল্লাহ রসুলকে
মদিনার আব্বাজানের মাজার দেখিয়ে বাড়ি ফিরছেন। ফিরতে ফিরতে আমেনা বড় অসুস্থ হয়ে পড়লেন। কোথায়? মক্কা মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা, যার নাম হচ্ছে আবওয়াবা নামক স্থান। আবওয়াবা নামক জায়গা, ওই জায়গাতে আমেনা খুব জহিব হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন, শুয়ে পড়লেন। উম্মে আয়মান বলছে, ভাবি ওঠো, বাড়ি চলো, বাড়ি যাই, রাত হয়ে আসছে। আল্লাহ রসুলের মা নিজের রসুলের ফুবু আম্মা জান মাকে ডাকছে বারবার। আল্লাহ রসুল বলছে, ফুবু আম্মা জানকে ডাকো, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাই। তার আগে বলছে, ও উম্মে আয়মান, একটু পানি আছে পাত্রে, আমার মাথায় একটু দে, আমার শরীরটা ভালো লাগে না। উম্মে আয়মান শুনেলে, আমি আমেনা মনে হয় ফিরে আর মক্কায় যেতে পারবো না। শোন উম্মে আয়মান, এই পাত্র যে পানিটা আছে, একটুখানি পানি আমার মাথায় দে, বাদ বাকি পানি রেখে দে। যদি আমার কচি মোহাম্মদ পানি চাই, কোথায় পাবি পানি? আমেনা শয়ন করলে ওই জায়গায় বসে থাকতে পারলো না। আল্লাহ নবী এসে বলছো, আম্মা জান উঠোন ঘরে যাব। আমার দাদু আব্দুল মুত্তালিব আমাদের দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে, আর ঘুমাবেন না। বারে বারে নবী আমার ডাকতে লাগলেন, কিন্তু ভালো করে দেখলেন নবী ভালো করে ডাকেন, একবার মাথায় হাত দেয়, একবার নাকে হাত দেয়, নবীর ডাকে সাড়া দেন না। উম্মে আয়মান রাসূলুল্লাহর ফুফু আম্মা জান গিয়ে ভাবিকে ডাকতে গায়ে মাথা ধরে নাড়া দেয়, গা ধরে নাড়া দেয়, শেষ পর্যন্ত ওঠে না। উম্মে আয়মান বলছে, বাবা মুহাম্মদ কেঁদো না, বাবা কেঁদো না, দুঃখ লিও না, ব্যথা লিও না, বাবা কষ্ট লিও না। বাবা মুহাম্মদ, তোমার মতো ভাগ্য আর জগতের কারো হবে না। কি হয়েছে? ও বাবা মুহাম্মদ, বাপরে দুনিয়ায় আজকের আব্বার মাজার দেখতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আল্লাহর নবী প্রভু আম্মা জানের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছেন, মাগো কি কথা শোনালে কি হবে? আমার আম্মা জান, আমি কেনই বা আমার আব্বার দেখার ইচ্ছা করেছিলাম, আমি আব্বার দেখতে গিয়ে আমার মা দুনিয়া থেকে চলে গেল। ও আমার প্রভু আম্মা জান, মাকে সত্যি আর আমার কোলে নেবে না, মাকে সত্যি আর আমার মুহাম্মদ বলে কাছে ডাকবে না। না বাবা না, আর কোনো দিনের জন্য নয়। নবী আমার কাঁদছে, ও আমার প্রভু আম্মা, আমি কার গলা জড়িয়ে রাতের বেলা ঘুমাবো? কে আমার মানুষ করবে, কে আমার সান্ত্বনা দেবে? ও প্রভু আম্মা জান, আমার গল্প বলতো, নবী রসুলদের গল্প করতো, আমার কতই না ভালোবাসতো। আমি আর মার কোলে উঠতে পারবো না, মা বলে ডাকতে পারবো না। প্রভু আম্মা কোলে করে নিয়ে মদিনায় আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে বলছে, আব্বা জান এই নেন, এনি হয়েছে আমেনা কোথায়? আব্বা গো, আমেনা কি ওই আবওয়াবা নামক স্থানে চিরশায়িত চির নিদ্রায় চলে গেছে। কি হলো? ও আব্বা জান, হাজরতে আমার ভাই আব্দুল্লাহর মাজার দেখতে যে আমিনা বিদায় হয়ে গেল, ওই সময় আল্লাহ নবীর গোলা জড়িয়ে কাঁদছে আমার আপনার নবী, দাদু জান, ও দাদু জান, আমি আমার মা বাপের কোলে ওঠার জন্য আব্বার কোলে উঠবো বলে আমি বারবার করে লুকিয়েছিলাম। আমার মা আমার আব্বার কোলে ওঠার কথা বলে আমার মার জান খারাপ হয়ে গেল। দাদু জান, দাদু জান, কি আমাকে মোহাম্মদ বলে ডাকবে, কি আমাকে ঘুম পড়াবে, কোলে তুলে গালে তুলে ভাত খাওয়াবে, আমাকে রাতের বেলা পাশে নিয়ে কে ঘুম পড়াবে? দাদু জান, কি আমার মাথায় পানি দেবে, কি আমাকে সুন্দর করে আদর করবে? আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়।
আল্লাহ নবী দাদু বলছে, ভাই কেঁদো না ভাই, আমি মুত্তালিব যতদিন বেঁচে থাকবো তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশা, দাদু ইন্তেকাল হয়ে যাবে, বয়স হয়ে যাচ্ছে। ও ভাই জানেরা শুনে লাও না, আল্লাহ নবী দাদু সব ছেলেদেরকে ডাকলেন, এই আমার মুহাম্মদের দায়িত্ব কেউ নেবে? লাও না, আমার চিন্তা হচ্ছে মরণ হয় না। আবু লাহাব বলছে আমার দাও, আবু জেহেল বলছে আমার দাও, আবু আব্দুল মুতালেব বলছে না। শেষ পর্যন্ত আবু তালেব বলছে, আব্বা আমাকে দাও। বলে, বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিকভাবে রাখতে পারবে? ও আব্বা জান, চিন্তা করো না, আমার ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই, আমি তার ভাই আবু তালেব, আমার ভাইপো আজ আমার নিজের ছেলে মনে করলাম, চিন্তা করো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবীর দাদু জান দুনিয়া থেকে বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হয়, লালিত পালিত হয়। আবু তালেব ব্যবসায় যায়। আল্লাহ নবী বললেন, চাচা আমি তোমার সঙ্গে ব্যবসায় যাব। খুব সংক্ষেপ, ব্যবসায় যাব না বাবা, আমার সাথে তুমি ব্যবসায় গেলে লোকেরা বলবে মোহাম্মদের বাপ নেই বলে ওকে খাটিয়ে নিয়েছে, ওর খাওয়া দিতে করতেছে। না চাচা, ওকে কি বললো কথা না, আমি ও কথা শুনি না। আমি বড় হয়েছি, সায়না হয়ে গেছি, আমার একটা মানবতা বলে একটা বিবেক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বুড়ো বয়স মানুষের উপরে ভাড়াপন্দি খাবো? আমি যতটা পারি ততটাই করবো চাচা। ছোট্ট ছোট বস্তাগুলো আপনার মাথায় তুলে দেব, নামাবো, একটু সাহায্য করব। হাজির পরিস্থিতি এমন ঘটে গেল যে নিজের ছেলে নিজের দিকে তাকায় না। আমার নবীর আদর্শ দেখেন, বাপ নেই, দাদু নেই, চাচার কাছে থাকলে চাচাকে বলছে আমি তোমাকে হেল্প করব, কষ্ট কম হবে, কোনো রকমের। তারপর দিন বাজারে গেলেন, মক্কার কিছু মানুষেরা ছুটে ছুটে আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব ইনি কে? বলছে আমার ভাইপো। কোন ভাইপো? বলছে আব্দুল্লাহ ছেলে। ও এই তুমি যদি এক লাশে বাজারে তা ভালো, আর কাল থেকে যদি একে এনেছো তোমাকে বাজারে উঠতে দেওয়া হবে না। এই কারণ? বলে কারণ আমরা যাই করছিলাম, এই যা জাদু ফাদু করছিলাম, সব এই মোহাম্মদ যে আমাদের সব বন্ধ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? যা আমরা জাদু করতাম সব বন্ধ। আল্লাহ নবীর দোষ কি? আল্লাহ রসুলের বলেন, চাচা বাবা তবে আমার সঙ্গে যেও না। বলছে তাহলে চাচা এক কাজ করো, আমি তোমার সঙ্গে যখন যেতে পারবো না, হেল্প করতে দুঃখ লিও না, আমি একটু আলাদা দেখি, আমি তো জ্ঞান বড় হয়েছি, আমি সায়না হয়েছি, আমার একটা কর্মের ব্যবস্থা করতে হবে, একটা কাজের ব্যবস্থা করতে হবে, আমার তো খেতে হবে। কি গো, আজ বর্তমান যুব সন্ধিক্ষণের কিছু জোয়ান যুবক ছেলেরা তারা কুঁড়ে, তারা কর্ম করতে চাবে না, তারা ইনকাম করতে পারবে না। কি হবে? চোর হবে, গুস্য হবে, ডাকাত হবে। আমার রসুলের আদর্শ যদি মানে যে জোয়ান হলে, যুবক হলে তার কর্মক্ষমতা আছে, কর্ম খুঁজে নিতে হবে, হালাল রুজি খুঁজে নিতে হবে। যাক আমার ভাই, সে কথা না। আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার নবী বলছে, আমি দেখি আমি কোথায় গিয়ে কোনো কাজ কাম করতে পারি। বাবা আমার থেকে চলে যাবে। চাচু আপনি রাগ করবেন না, চাচা আমার উপরে দুঃখ করবে না, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আল্লাহ রসুল চাচা আবু তালেবের কাছ থেকে কোথায় যাচ্ছে বুঝেছে? রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে যেতে এক জায়গায় গিয়ে বসেছে। বাবা খাজুর গাছে যত পাখি পক্ষুল যা ছিল, গাছপালা সব আমার নবী পাকের প্রশংসা করছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছে, বৃক্ষকে ডাকিয়া বলিলেন নবী, হে বৃক্ষ বলো কে আমি। বৃক্ষ বলিলেন রসূল আপনি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার রাসূলুল্লাহ দেখে গাছপালা কলমা পড়লেন। ওহ,
খাদিজা সেই জামানায় বড় ধনী ধন অর্থকারী ছিলেন। খাদিজা বিশাল সম্পত্তির মালিক, বুঝেছেন? ওই খাদিজা শুনলো যে একজনা কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কাজ পায় না। আমার আল্লাহ রসুলের কাছাকাছি গিয়ে বলছে, আপনি কি কাজ করবেন? যে কাজ দেবে। তাহলে আমার উটগুলো চড়াবেন? আমি শুনেছি আপনি নাকি কাজ করছেন। হ্যাঁ, উট চড়াবেন? বলে হ্যাঁ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশাকে উট চড়ানোর দায়িত্ব খাদিজা দিলেন। এই গল্প করবি? এই আমাকে লাভান নাই ওদেরকে সরান। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরা, উটগুলো খাদিজার ঘরে থেকে যখন নিয়ে যান, একটা উট আমার নবী পাকের আগে যান না, একটা উট নবী পাকের আগে চলেন না। সমস্ত উটগুলো আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরের পিছনে পিছনে যান। শুধু তাই নয়, আল্লাহ রসুলের মাথার উপরে আল্লাহ পাকের আসমানের এক ফালি মেঘ যেন ছায়া করে ঢেকে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা দেখে, খাদিজা তখন দেখে, কিছু লোকেরা দেখি অবাক, কি ব্যাপার? মোহাম্মদ আগে যায়, উটগুলো পিছনে, একটাও আগে যায় না। সব আল্লাহ রসুলের দৃশ্যখানা খাদিজার একদল লোকেরা বললেন, ও খাদিজা, তুমি যে মানুষটাকে রাখলে গরু উট চড়াবার জন্য, লোকটাকে দেখেছ? বলে কি? বলে কিছু দেখেছো? বলে না তো। বলে কালকে দেখবে, ছাদের উপরে উঠবে, যখন উঠতে মাঠে নিয়ে যাবে দেখবে, দেখতে পাবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটগুলো ছেড়ে দিচ্ছেন। দয়াল নবী খাদিজা ছাদের ওপর থেকে দেখতে পেলেন একটা উট আমার নবীর আগে যান না, আমার নবী যান উটগুলো মাথা নিচু করে সম্মানে আদবে সবা নবীর পিছনে যান। অতএব আল্লাহ পাকের আরশের আল্লাহর আসমান দিকে এক পালি মেঘ ছায়া করে আমার রসুলে পাকের ওই ছায়া প্রদান করতে রয়েছেন। খাদিজা দেখে অবাক, আশ্চর্য। তারপর দিন দেখে হচ্ছে আপনাকে আর উট চড়াতে হবে না, আমি আপনাকে ব্যবসায় পাঠাবো। ব্যবসা করতে যাবেন? হ্যাঁ। অনেক কথা বাবাজি ভাই জানেরা, ও নবী দিবাস করনেওয়ালারা, আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চলাফেরা, নবীর কায়দা কাজ কাম, নবীর দুনিয়ার জিন্দেগি যা করেছে উম্মতে মুহাম্মাদি যদি করতে পারো, ওই নবীর শাফাত সুপারিশ কিয়ামতে পাবে। নইলে কি হবে? বেকার হয়ে যাবে। এই খোলস দেখেছো? সাপে খোলস পাল্টায়, একদম কেউটে সাপের খোলস দেখা যাচ্ছে, ওর মধ্যে মাল নেই, ফোঁস কিচ্ছু করে না। আমরা সব কেউটে সাপের মতো খোলস পেল্টে ফেলেছি। আমাদের মাল আছে? আমাদের কিছুই নেই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী জঙ্গলের হরিণেরা চিনল, উটেরা চিনল, জন্তু জানোয়ারে চিনল, মানুষ চিনল না। ও মুসলমানেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে, আমার দয়াল নবীর বয়স তখন আস্তে আস্তে হতে হতে 12, 13, 14 থেকে 20 থেকে 25 হয়ে যান। ব্যবসায় গেলেন, ব্যবসায় গিয়ে মাল কিনলেন, সাজালেন, সব জিজ্ঞাসা করছেন। ওই মালের গোডাউনের মালিক জিজ্ঞাসা করলেন, এই উটটা সাজালো কে, এটা সাজালো কে? সবাই বলছে আমি, ও বলছে আমি। হয় না, হতে পারে না, সত্যি করে বলো এই উটটাকে সাজালো? বলে উটটা সাজালো খাদিজা একজন ব্যবসাওয়ালা পাঠিয়েছে, যার নাম মোহাম্মদ। তিনি পাঠালেন। ওই গোডাউনের মালিক একটা চিরকুটি লিখে আমার নবী পাকের কাছে দেন, যান যান এই চিরকুটিটা আপনি আপনাকে যে ব্যবসায় পাঠিয়েছে ওর কাছে দেবেন, যান। তাতে লিখেছে, খাদিজা খবরদার বলে দিলাম, এই লোকটাকে আর কোনোদিন ব্যবসায় পাঠাবে না। এই লোকটা সাধারণ লোক না,
এই লোকটা হলো রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটি ব্যবসায় পাঠাবে না, কেউ দাতা লোক নয়, রাহমাতুল লিল আলামিন। বাড়ি আসলেন, চিরকুটিটা দিলেন, দেওয়ার পরে আম্মাজান খাদিজা বলছে, না যা করেছি আর করবো না, ছাগল চড়ি উট চড়িয়েছে, আমার ব্যবসা করে চান না, একটা প্রস্তাব আমার দিতে হবে। প্রস্তাব আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে আম্মাজান খাদিজা প্রস্তাব নিয়ে গেলেন। হুজুর, আমি খাদিজা, আমার বড্ড আশা, মনের সাধ, আপনি আমার আশা সাধটা মেটাবেন, ফিরিয়ে দেবেন না? বলো, আপনাকে আমি বিয়ে করতে চাই। জি, আপনার বয়স 40, আমার বয়স 25, আমি বিয়ে করব। হ্যাঁ, করতে হবে। আমার রাসূলুল্লাহ বলে, খাদিজা, আমার মতলবে হবে না, আমার ইচ্ছায় হবে না। ও খাদিজা, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, কিন্তু আমার আব্বা জানের ভাইরা বেঁচে আছে, আমার চাচা জানেরা বেঁচে আছে, তাদের কাছেও সংবাদ নিতে হবে, খবর নিতে হবে, সম্মতি নিতে হবে। আমি খাদিজা যাব সম্মতি আনতে? তা ঠিক আছে, যান। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, বাদশাহ জাহাপানা, আপনাদের ভাইপো মোহাম্মদকে আপনারা ভালোবাসেন? বলে, কেন? না, তাই জিজ্ঞাসা করছে। বলে, ভালোবাসতাম, ভালোবাসি, তো কি হয়েছে? বলছে, আমি আপনাদের ভাইপো রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করব। ওদের চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ, এটা মা হারা, একটা বাপ হারা, এই খাদিজার মাথা ঠিক আছে? একটা 25 বছরের যুবক ছেলে, খাদিজার বয়স 40, বিয়ে করতে চায়। খাদিজার মাথা ঠিক আছে? এরা বলছে খাদিজা ঠিক নেই, মতিগতি আলাদা। আচ্ছা ঠিক আছে। আবার চিন্তা করছে আবু জেহেল, মুনাফিক তো, চিন্তা করছে খাদিজা যে প্রস্তাব এনেছে, এই প্রস্তাবে যদি রাজি হয়ে যায় আর মোহাম্মদ যদি খাদিজাকে বিয়ে করে, মোহাম্মদ খাদিজার অগত সম্পদ, ও খাদিজার আর থাকবে না, সব মোহাম্মদের, আমরা যে যার লুটপাট করে নেওয়ার একটা ব্যবস্থা করব। এই চিন্তাধারা নিয়ে শিকার হয়। হ্যাঁ খাদিজা, আমরা রাজি আছি, আমার ভাই বলে গেল আমরা রাজি আছি। ঠিক আছে। খাদিজা এসে বললেন, হুজুর, আপনার চাচারা রাজি আছে। কিরাম রাজি আছে? বলছে, না, তারা খুব রাজি। ঠিক আছে, রাজি যদি হয়। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আল্লাহ রসুল কি করলেন? খাদিজাকে ডেকে বলছেন, খাদিজা, এই যে দিয়ে সাজিত হয়ে গেল, আমার নবীকে আল্লাহ রসুল রাতের অন্ধকারে ডেকে, ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, শোনেন, হুজুর শোনেন। বলো। ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ করলাম, আপনি আমার স্বামী, আপনি আপনার চির সঙ্গিনী অর্ধাঙ্গিনী। ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে স্থাবর অস্থাবর বিষয় সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, সব আমি আপনার নামে ন্যস্ত করে দিলাম। আল্লাহ নবী বললেন, এই খাদিজা, সবকিছু যদি আমার কাছে তুমি ন্যস্ত করে দাও, এই দুনিয়ার বিষয় সম্পদ, টাকা পয়সা, অর্থ, স্থাবর অস্থাবর সম্পদ আমি যদি রেখে দেব না, আমার একটা প্রস্তাব আছে খাদিজা। এই মক্কার জমিনে কত মানুষ না খেয়ে মরছে, তাদের ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর বানতে পারে না। ও খাদিজা, আমি তাদের জন্য দান করব, তুমি কি রাজি আছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি। জোরে বলো। দান, আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। আবু জেহেল চিন্তা ভাবনা সব ফসকে গেল। কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায় ভাইজান, আমার দোস্তেরা। আম্মা জান খাদিজা কথা বলছে, ওই জায়গায় রইল। 1 তারিখে সেই আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, চলে যাবে। খালি আবু তালেবের পাতার ধারে আমার নবী বসে রইলেন। চাচা যান, একটা
একটাবার তুমি পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাগবে না, দুনিয়ার কারো মানুষের শুনিয়ে পড়তে হবে না, জানিয়ে পড়তে হবে না। ও আমার চাচা যান, একবার পড়লাও লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি পড়ে নাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করবার একটা রাস্তা পাওয়া যাবে, নইলে আপনি জাহান্নামে যাবে, দোজখে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহুকে ভালো লাগবে না। ওদিকে আবু জেহেল এসে আবু তালেবের মাথার ধারে বসে বলতে রয়েছে, আবু তালেব খবরদার, সারাটা জীবন মুহাম্মদকে বড় ভালোবেসেছো, আজ মরণের কালে যেন আমাদের 160টা খোদার মাথায় পা তুলে দিয়ে, আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্মের মাথায় পা দিয়ে আজ যেন মুহাম্মাদের কলমা পড়ে মরে যেও না। এই কথা যেই না বললো, আবু তালেব বলল, বাবা হবে না, কলেমা হবে না। এই শুনছেন তো? এবার একটু হ্যাঁ না বলেন না, শুনছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা দোস্তেরা, আব্বা জানেরা, তাহলে খাদিজার বিষয় সম্পত্তি সব রসুলকে দান করলেন, সব জাতা করে দিলেন। কলমা শরীফ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন শরীফ হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার পিয়ারা ভাইরা কি বলছিল? আবু জেহেল বলছে, ও খবরদার আবু তালেব, তুমি আজকের ভাইপোর মহায় পড়ে মায়ায় পড়ে আমাদের বাপ দাদের 14 পুরুষ ধর্মের মাথায় পা তুলে দিও না, ভাইপোর মহায় পড়ে যেন কলমা পড়ে মরে যেও না। ও মুসলমান, আবু তালেব ইন্তেকাল হয়ে গেলেন, আজকের আমরা যারা এখানে বসে আছি নবীকে দেখিনি, আবু জেহেলকে দেখিনি, আমরা কেউ কাউকে দেখিনি, আল্লাহর জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি রে ভাই। আল্লাহর খাস রহমত, আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া, ওই নবীর না জেনে না দেখে বিশ্বাস করে নিলাম গো। দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর নবী মা চাচা আবু তালেবের কবরের পাশ দিয়ে যেতে যেতে বলছেন, ও চাচা যান, একবার বলতে পারো তোমার কবরের মধ্যে কি হালে আছো? কলমা তো বললে না। ওই সময় আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ বড্ড ফলফুল হয়ে গেছে, বাবা বড্ড অন্যায় হয়ে গেছে, বাবা রে আমি আবু তালেব তোরে যেখান দিয়ে কোলে করে নিলাম, কোলে করে মানুষ করলাম, পিঠে করে পেটে করে কাঁধে করে মাথায় করে
আমি যত জায়গায় তোর ছুঁয়েছি, যেসব জায়গায় তোর স্পর্শ আমার শরীরে লেগেছে বাবা, ওই সব জায়গায় আল্লাহর জাহান্নামের আগুন লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ কেবলমাত্র দুইটা জায়গা বাদ ছিল, আমার দুইটা পায়ের তালুতে তোর স্পর্শ লাগেনি, তোর ছোঁয়া লাগেনি, যার কারণে আমার পায়ের তালুতে আল্লাহর জাহান্নামের জুতো পরিধান করে দিয়েছে। ওই জুতোর গতিতে আমার মাথার মগজ টগবগ করে পড়তে রয়েছে। কি নবীর কলমা পড়েনি, নবীরই মানুষ করেছে কোলে করে, তার জন্য জাহান্নামের আগুন সে যে লেয় না, ছোঁয়ে না, স্পর্শ হয় না। বাবু আমরা এতগুলো মানুষ বসে আছি, সব নবী কেউ দেখিনি। আহ